তো ভাইয়েরা এবারে আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা কিন্তু তোমাদের বইয়ের 10 নাম্বার ম্যাথ। তো 10 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো এটা কি বলছে দেখো, একটা চৌবাচ্চায় 19,200 লিটার পানি আছে বা পানি ধরে। এর গভীরতা দেওয়া আছে 2.56 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। ফলে এর দৈর্ঘ্য কত এটা বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়া? দৈর্ঘ্যটা বের করতে বলছে। তো দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? দেখো, আমরা চৌবাচ্চার আয়তনের ওইখান থেকে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এইখান থেকে দৈর্ঘ্যের টার্মটা আমরা নিয়ে আসতে পারবো। তো শুরুতে আমরা একটু কাজ করব যে দেখো, মনে রাখবা, কোন একটা চৌবাচ্চায় তার আয়তনের সমান পানি ধরে। কোন একটা চৌবাচ্চায় তার আয়তনের সমান পানি ধরে, তাইলে তার মানে কত লিটার পানি ধরে? 19,200 লিটার পানি ধরে। তাইলে চৌবাচ্চায় চৌবাচ্চার আয়তন ইকুয়াল টু 19,200 লিটার। ভাইয়া মনে রাখবো একটু যে এখানে লিটার আছে আর আমাদের বের করতে বলছে কিসে? মিটারে। মানে দৈর্ঘ্য প্রস্থ তো মিটারে দেওয়া আছে, তো আমার লিটার থেকে মিটারে যাইতে হবে, মানে ঘন মিটারে যাইতে হবে, মানে লিটার থেকে। তো দেখো, লিটার থেকে একদম ডিরেক্টলি আমরা মিটারে যাইতে পারবো না বা ঘন মিটারে যাইতে পারবো না, আমাদের ঘন সেন্টিমিটারে যেতে হবে, তারপরে যেতে হবে ঘন মিটারে। তো দেখো যে 19,200 লিটার আছে, আমরা জানি 1 লিটার ইকুয়াল টু 1,000 ঘন সেমি। ঘন সেমি, 1 লিটার ইকুয়াল টু 1,000 ঘন সেমি। এইটা জাস্ট আমরা ইনফোটা মাথায় রাখবো, এটা বেসিক এইটা, ঠিক আছে। 19,200 লিটার ইকুয়াল টু কত ঘন সেমি? 19,200 গুণ 1,000 সমান কত? 19 দিয়ে তারপর 2 তারপরে 5টা শূন্য, এত কি ভাই? এত ঘন সেমি। ঘন সেমি। এবার ঘন সেমি থেকে তোমার যাইতে হবে ঘন মিটারে। তো সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে তোমার কি করা লাগে? 100 দিয়ে ভাগ করা লাগে। ঘন সেন্টিমিটার থেকে যদি ঘন মিটারে যেতে চাও তাহলে 3 বার 100 দিয়ে ভাগ করা লাগবে তোমার। 3 বার 100 দিয়ে ভাগ করা লাগবে। এইটা আমি সংক্ষেপে কিভাবে করব, যে উপরে আছে 19, তারপরে 2, তারপরে 2, 3, 4, 5, 5টা শূন্য, আর নিচে 100 গুণ 100 গুণ 100। তো তোমাদের যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তো এটা উঠাইতে পারবা। আর যদি এভাবে না থাকে তাহলে কি করবা? এই 19 দিয়ে যে 5টা শূন্য আছে এটারে মানে 100 দিয়ে ভাগ করবা, তারপরে ভাগফলটারে আবার 100 দিয়ে ভাগ করবা, তারপরে ভাগফলটারে আবার 100 দিয়ে ভাগ করবা, তাইলেই তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তো আমি যদি এটা করতে যাই, যদি হাতে ক্যালকুলেশন করতে চাই, তাহলে তুমি হাতেও করতে পারো এটা। এই 2 শূন্য 2 শূন্য কাটাকাটি, এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি, এখানে আছে 100, এখানে আছে কত? 1920, 1920 আছে, তাহলে এখানে 19.2 আসে, ঠিক আছে ভাইয়া? 19.2, ঠিক আছে ভাইয়া? 19.2 আসে, হ্যাঁ, 19.2 ঘন মিটার। তাহলে এই চৌবাচ্চার আয়তনটা ঘন মিটারে কত ভাইয়া? ঘন মিটারে হচ্ছে 19.2 ঘনমিটার। আমরা এই ঘনমিটার থেকে মানে আয়তন যে ঘনমিটার বের করছি, এইটা থেকে আমরা ওই দৈর্ঘ্যটা ইজিলি নিয়ে আসতে পারবো। কারণ আমরা সূত্র অনুযায়ী কি জানি? আমরা সূত্র অনুযায়ী আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে চৌবাচ্চার আয়তন যেটা, প্রস্থ গুণ উচ্চতা। চৌবাচ্চাটাও হচ্ছে তোমার একটা আয়তাকার ঘনবস্তুর মতো। তো সেই ক্ষেত্রে আয়তাকার ঘনবস্তুর আমরা আয়তনটা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওই সূত্রটা এখানে লিখলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আয়তন আমরা অলরেডি বের করে ফেলছি। কত বের করছি? 19.2 ঘনমিটার। তো এই আয়তনের পরিবর্তে এইটা বসাই দিতে পারি 19.2 ইকুয়াল টু দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে, তাই দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্যই রাখলাম। দৈর্ঘ্য গুণ প্রস্থ কত ভাইয়া? প্রস্থ দিয়ে দিছে আমার 2.56 মিটার গুণ উচ্চতা কত দিছে ভাইয়া? উচ্চতা হইতেছে
প্রস্থ প্রস্থ গভীরতা গভীরতা মানে কিছু উচ্চতা ভাই, গভীরতা মানে কিছু উচ্চতা। তো প্রস্থ দিয়ে যাচ্ছে 2.5 মিটার আর উচ্চতা দিচ্ছে 2.56 মিটার, 2.56 মিটার। তো এবার একটা কাজ করি, এইটা আগে লিখি তারপর এইটা পরে লিখি। এখানে আগে কিভাবে লিখবো, এই যে 2.5 আর 2.56 এই দুইটা গুণ করলে কত আসে, তার সাথে দৈর্ঘ্যটা থাকবে 2.5 গুণ 2.56, এইটা আসে 6.4। তাহলে 6.4 ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল টু কত আসে 19.2। তাহলে আমার দৈর্ঘ্য ইকুয়াল টু আসে 19.2 ডিভাইড বাই 6.4। সুতরাং দৈর্ঘ্য, এটা এই পাশে গুণাকার আছে, এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, এগুলো তোমরা জানো। ইকুয়াল টু 19.2 ডিভাইডেড বাই 6.4, 19.2 ডিভাইড বাই 6.4। ভাইয়া রেজাল্ট আসে 3 মিটার। এইটা হচ্ছে আমার এই ম্যাথটার অ্যান্সার। তো ম্যাথটা একটু দেখো তো ভাইয়া, বুঝতে পারছো কিনা। আমি বুঝাইলে বুঝবে না এমন স্টুডেন্ট পৃথিবীতে নাই, ইনশাল্লাহ এইটুক আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। দেখো এইটা কোশ্চেন দিয়া বলছে আমার কি, তোমার দৈর্ঘ্যটা বের করতে। তো আমরা যদি ক্ষেত্রফল আয়তনটা যদি আমরা ঘনমিটারে আগেই পেয়ে যেতাম তাহলে তো জাস্ট এতটুকু করে দিলে আমার অ্যান্সারটা বেরোয় যেত। কিন্তু আয়তনটা তো আছে লিটারে, তো লিটার থেকে আমরা প্রথমে গেছি ঘন সেন্টিমিটারে, ঘন সেন্টিমিটারকে 3 বার 100 দ্বারা ভাগ করে আমরা চলে গেছি কিসে ভাই, ঘন মিটারে। কারণ আয়তন ঘনমিটার থাকলে আমরা মিটার এককে বের করতে পারবো দৈর্ঘ্য প্রস্থগুলা। তো ওই কারণে ঘনমিটারে নিয়ে তারপর আয়তন ইকুয়াল টু সূত্রটা লিখছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপরে এখানে তুমি চাইলে একটু প্রশ্ন মতে লিখতে পারো, যে প্রশ্ন মতে আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপর আয়তনের পরিবর্তে তুমি 19.2 বসাই দিতে পারো। তারপরে এইখান থেকে সূত্র অনুযায়ী সব মান বসাইয়া এই পেশাই না, তারপর যার মান তুমি বের করতে চাও সেইটা রেখে বাকি সব ওই পেশে পাঠাইলে আমার রেজাল্ট পাওয়া যায় 3 মিটার। এই হচ্ছে তোমার এই কোশ্চেনটার অ্যান্সার।